প্রেম করছো নিজের ইচ্ছায়, হোটেলে শারীরিক সম্পর্ক করছো সেটাও নিজের ইচ্ছেতেই, প্রেমিকের সাথে যখন তখন ফোনে এমন ভাবে কথা বলছো যেন কোনো কিছুই দেখানোর বাকি রাখছো না, সেটাও আবার নিজের ইচ্ছেতেই। ডেটে গেলে শরীরের সব জায়গাতে হাত দিতে দিয়েছো, সেটাও আবার নিজের ইচ্ছাতে, কাউকে জিজ্ঞাসা করো না কাজটা কি ঠিক না ব্যাঠিক ছিল। দিন শেষে প্রেমিক তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ হয়, পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো আর তুমি বললে না, বা তুমি সেটা বলবেও না। তোমাদের তো এসব লুতুপুতু করা ছেলেরাই বেশি পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে আসলে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না বা অন্য কারো পিছে লুতুপুতু করেনি? কিন্তু না, এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়েছ, তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ, তার স্বীকার তো তুমি করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমিও করছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিলটাকে বলো তো তুমি, তুমিই তো নাকি? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দেবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে তুমি। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দেবে যে তোমার ভবিষ্যৎ স্বামী হবে। হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সে একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লে বয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে ক্লাসের লাস্ট বেঞ্চে বসা শান্ত ছেলেটাকে সুযোগ দিও। দেখো সে আর যাই করুক তোমার মন ভাঙবে না, কারণ সে খুব ভালো করে জানে যে ছেড়ে যেতে চাইলে হাজারো কারণ দেখিয়ে চলে যাওয়া যায়, আর যদি কারো হাত ধরে শক্ত করে থেকে যাবার ইচ্ছে থাকে হাজারো হাজারো বাধা উপেক্ষা করে সাথে থেকে যাওয়া যায়। তাই দিন শেষে তুমি যতই যা করো না কেন বেঁচে থাকতে হইলে পারফেক্ট একজন মানুষ তোমার জীবনে ভীষণ প্রয়োজন। তাই আজকালকার মেয়েদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, জীবনের এই ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে নিও। তবে তুমি না নিয়ে তোমার পরিবারের উপরে ছেড়ে দিলে আশা করি খুব বেশি ক্ষতি হবে না। অন্তত বিপদের দিনে তুমি তোমার পরিবারকে ঠিকই পাশে পাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, অথবা কোনো একটি পার্ট যদি তোমার খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানিও। আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ অবশ্যই নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে।